হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আবারও একটা আপনাদের সামনে নিয়ে এসেছি দুর্দান্ত গরমের মধ্যে সেরা একটা রেসিপি। যখন আপনাদের মুখে যখন গরমের সময় কিছুই ভালো লাগে না, তখন এই মোরলা মাছের টক এরকমভাবে আমার মতন করে যদি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখেন, তাহলে আপনাদের কাছে আশা করছি খুবই ভালো লাগবে। তো রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা 500 গ্রাম মতো মোরলা মাছ, আর লাগবে ডুমো ডুমো করে কাটা একটা কাঁচা আম, 1 চামচ সর্ষে, আর 2টো শুকনো লঙ্কা, আর কটা চেরা কাঁচা লঙ্কা। আমরা একটু ঝাল বেশি খাই বলে অনেকটা নিয়েছি, আপনাদের ঝাল অনুযায়ী আপনারা নেবেন, যে যেরকম ঝাল খান। তো আর লাগবে এখানে হলুদ, নুন আর সর্ষের তেল। তো সব মাছগুলো আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। তার মধ্যে নেব 1 চামচ নুন, আর 1 চামচ হলুদ, আর সর্ষের তেল 1 চামচ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে নুন হলুদের সঙ্গে। তো মাছগুলো ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দেবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে তার মধ্যে দিয়ে দেবো মাছ ভাজার মতন সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে মাছ সব আমি ছেড়ে দেবো। দেওয়ার পর এখানে মাছগুলো সুন্দর লাল লাল করে কড়কড়ো করে ভাজতে হবে। তো মাছগুলো ভাজা হোক, আর এই সাইডে আমি একটা ডেচকির মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা আমগুলো। এবার ঢাকনা দিয়ে আমগুলো সেদ্ধ হতে দেব। তো এই পাশে আমার সব মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে সুন্দর করে। তো মাছগুলো ভাজার যে তেলটা ছিল, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাগুলো একটুখানি নাড়িয়ে ভাজা ভাজা করে দিতে হবে। একটু আমি ঢাকনাটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, কিন্তু আপনারা যদি চান তাহলে এই লঙ্কাটা ওই সেদ্ধ করা আমের মধ্যেও দিয়ে দিতে পারেন। তো একসঙ্গে আম আর সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে এদিকে দেখে নিচ্ছি আমগুলো সেদ্ধ হয়েছে কি না। তো হ্যাঁ, ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার ঢাকনা খুলে তার আরেকটু লঙ্কাগুলো নাড়িয়ে চাড়িয়ে দিই। তো নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ, আর 1 চামচ মতন নুন, তো এবারে নুন হলুদ একসঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। মিশিয়ে নেওয়ার পরে ওই ফুটানো সেদ্ধ করা আমটা ওর মধ্যে আমি ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর একটু নাড়িয়ে নেব হালকা হাতে। নাড়িয়ে নেওয়ার পর মাছগুলো ঢাকনাটা দিয়ে দেব আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে এবারে সব মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, প্লিজ একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে একদম ভুলবেন না সবাইকে, যাতে সবার কাছে এরকম সুন্দর সুন্দর রেসিপি পৌঁছে যেতে পারে। তো আমি আবারও 2 মিনিটের জন্য আবার ঢাকনাটা দিয়ে দেব। দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখলাম এবারে আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালারটা এসছে। তো আপনারা নিশ্চয়ই এরকমভাবে রান্না করে একদিন হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আমার এতক্ষণ পাশে থাকার জন্য আর রান্নার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি এরকমভাবেই আমাকে সাপোর্ট করেন, তো আমি আরও নতুন নতুন আপনাদের জন্য ভিডিও বানাতে পারবো।